তৃণমূলের প্রাক্তন বনাম বর্তমান বিধায়কের দ্বন্দ্ব। মঞ্জু বসুর সঙ্গে সুনীল সিং এর কোন্দল প্রকাশ্যে। এক জনসভায় গিয়ে প্রাক্তন বিধায়ককে আক্রমণ শানালেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। বললেন, উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন, নির্বাচন হলে জিততেন না। উনি কখনো তৃণমূল, কখনো বিজেপি। পদ্ম হাতে নিয়েছেন, তৃণমূল টিকিট না পেয়ে বিজেপিতে পা রাখার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। বিধায়কের এহেন মন্তব্যের পর উস্কে গেছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। বিধায়ক একবার হয়ে গেছে, বাই ইলেকশনে বিধায়ক হয়েছিল, ইলেকশন হলে পাবে না। কারণ আমি 2021 সালে যে ইলেকশন হলো সে কিন্তু নিজের ওয়ার্ডই হেরে গেছে এবং ভোট মাত্র পেয়েছে। সুনীল সিংকে দেখা গেল না কেন সবাই আজকে? ও তো সুনীল সিং তো কোথায় আছে কেউ জানে না। সুনীল সিং কখন তৃণমূল, কখন দল বদল। কারণ সেদিনকে পদ্মফুল উপহার নিয়েছে, এর মানে ইঙ্গিত দিচ্ছে। তার পরিপ্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তৃণমূলের ওয়েটিং লিস্টে আছি আমি। 24-এর উপনির্বাচনের পর থেকে আর ডাকা হয় না। ক্ষোভ প্রকাশ প্রাক্তন বিধায়কের। আমাকে কোনো ইনভাইট করা হয়নি। আমি তৃণমূল কংগ্রেসের ওয়েটিং লিস্টে আছি, কখনো আমাদের জানানো হচ্ছে না 2024-এ এমপি ইলেকশনের পরে না জানানো হচ্ছে না। কেন? এটা পার্টি বলতে পারবে, আমি বলতে কেন এটা আমি শব্দ বলতে পারবো না, এটা পার্টি বলতে পারবে। দুয়ারে সরকার যখন হচ্ছে, দুয়ারে বিধায়িকা নেই। এখানে নওপাড়া বিধানসভাকে বিধায়িকা কেউ পায় না, বাড়িতে গেলেও পায় না, আর গেলেও 3 ঘন্টা বসতে হয়। তো উনি দুয়ারে সরকার, উনি বিধায়িকা, আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই। আমি বিধায়কের নামে বলছি, আর বিধায়িকা কি বলবেন আমার ব্যাপারে? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব নোয়াপাড়ার বিধানসভা। ঘাস শিবিরের এই কোন্দলের ভূত ছাড়াতে কি ব্যবস্থা নেয় দল, সেটাই দেখার। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।